আর এবার ফার্স্ট অন ব্রেকিং নজর রাখতে হচ্ছে তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা, কারখানার ছাদ ভেঙে বিপত্তি, দুজনের মৃত্যুর আশঙ্কা, একাধিক মৃত্যুর খবর উঠে আসছে। পাশাপাশি এই মুহূর্তে 40 থেকে 50 জন ছাদের তলায় আটকে রয়েছেন চাপা পড়ে। 40 থেকে 50 জন আটকে থাকার সম্ভাবনাও করা হচ্ছে। দুজনের মৃত্যুর আশঙ্কা, ঘটনাস্থলে যাচ্ছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, এমনটা জানা যাচ্ছে। তারাতলার ছবি, তারাতলায় ছাদ ভেঙে ভয়াবহ বিপত্তি, কারখানার একটি ছাদ ভেঙে এই দুর্ঘটনা ঘটলো। দুজনের মৃত্যু হয়েছে এমনটা জানা যাচ্ছে। আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, কেননা যেই পরিমাণ এই ঘটনা দেখা যাচ্ছে, অর্থাৎ যতটা ভয়াবহ দুর্ঘটনা দেখা যাচ্ছে, একদম পুরো ছাদ ভেঙে পড়েছে। সেই ছাদ ভাঙার ঘটনায় ভয়াবহতার ছবি কিন্তু ধরা পড়ছে। আহত হয়েছেন একাধিক, দেখুন এক্সক্লুসিভ দেখাচ্ছি। 40 থেকে 50 জনের আটকে থাকার সম্ভাবনা, দুজনের মৃত্যুর আশঙ্কা, তারাতলায় ছাদ ভেঙে ভয়াবহ বিপত্তি। তারাতলার ছবি দেখাচ্ছি, তারাতলায় 40 থেকে 50 জন আটকে থাকার সম্ভাবনা, একদম ছাদের তলায় চাপা অবস্থায় রয়েছেন। দমকল বিভাগ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলেই তারা পৌঁছেছেন। তড়িঘড়ি উদ্ধার কার্যের কাজ চলছে। তারাতলায় ছাদ ভেঙে ভয়াবহ বিপত্তি, 40 থেকে 50 জন আটকে থাকার সম্ভাবনা, দুজনের মৃত্যুর আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি সুকৃতি। তারাতলায় ছাদ ভেঙে ভয়াবহ বিপত্তি, একাধিক মৃত্যুর খবর উঠে আসছে। 40 থেকে 50 জন আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ যেতে পারেন বলেও আসছে। দেখো, 1:45 বা আর কিছুক্ষণ পরে হয়তো মন্ত্রী ইন্দ্রনীল খান সেখানে পৌঁছবে, এমনটা সূত্র মারফত খবর। কিন্তু যেরকমটা জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা তারাতলা রোডে একটি কারখানার সেট বা কাঠামো হঠাৎ করে ভেঙে পড়ে। তোকে জানিয়ে রাখবো, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 40 জন কিংবা 20 থেকে 40 জনের কাছাকাছি শ্রমিক আটকে থাকার একটা সম্ভাবনা প্রবল থেকে যাচ্ছে। তারই সঙ্গে আরেকটা যে সূত্রের খবর পাওয়া যাচ্ছে, পরিবহন দপ্তরের, অর্থাৎ তৎকালীন যে সরকার ছিল, সেই সরকারের যে পরিবহন দপ্তরের মন্ত্রী আমলারা ছিলেন, তাদের নেতৃত্বে এই গোডাউনটা বানানো হয়েছিল। তাই বড়সড় একটা প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে এই গোডাউনের ওপর। এবং এখনো পর্যন্ত 4 জনকে উদ্ধার করা হয়েছে, এখন এমনটাই খবর আসছে। সব মিলিয়ে বলা যেতে পারে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় এই মুহূর্তে বিপুল পরিমাণ পুলিশ বাহিনীকে নামানো হয়েছে, ডিএমজির আধিকারিকরা অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপকে নামানো হয়েছে। উদ্ধার কাজ কিন্তু চলছে এবং বেশ কয়েকজনের আটকে থাকাও কিন্তু সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে তদন্ত শুরু হবে, কিন্তু তদন্ত শুরু হবার আগে উদ্ধার যে কাজ, সেই উদ্ধার কাজটা ইতিমধ্যে শুরু করেছে পুলিশ কর্মীরা। বেশ, নজর রাখো সুকৃতি, ধন্যবাদ। 40 থেকে 50 জন, খুব সম্ভবত ওই 40 জনের কাছাকাছি এই মুহূর্তে আটকে থাকার সম্ভাবনা। এখনো পর্যন্ত 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন পৌঁছেছেন এবং সব মিলিয়ে এই ঘটনায় অনেকটা প্রশ্ন একাধিক রয়েছে। উদ্ধার কাজ চলছে, কেননা তাদেরকে আগে উদ্ধার করে সেফটি বের করতে হবে, এমনটাই আগে প্রধান লক্ষ্য। তারপর তদন্ত অভিযান সব চলবে। কিন্তু এই যে তৈরি করা হয়েছিল এত বড় কারখানা, তার শেড, তার কোনো বৈধতা রয়েছে কিনা, সমস্ত বিষয় এখন তদন্তে আসবে। তারাতলার ছবি, মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা রোডের তারাতলার এই কারখানায় ভয়াবহ বিপত্তি, একটি শেড, পরিকাঠামো বা ছাদ যাই বলুন না কেন ভেঙে পড়ে বিপত্তি ঘটে। দুজনের মৃত্যুর খবর উঠে আসছে, একাধিক আহত, এখনো পর্যন্ত চাপা পড়ে আহত অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। জোর কদমে উদ্ধার কাজের কাজ চলছে। চল্লিশ থেকে 50 জন আটকে থাকার সম্ভাবনা। তারাতলার ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে ভয়াবহতার সঙ্গে এই ছাদ বা শেড ভেঙে পড়েছে সেই কারখানার। বেশ কয়েকজন শ্রমিক এই মুহূর্তে আটকে রয়েছেন, আরও বেশ কয়েকজন আহত। এই মুহূর্তে একদম হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা এলাকায়। পুলিশ প্রশাসন, অ্যাম্বুলেন্স সকলেই পৌঁছেছেন। তদন্ত যেমন চলবে, পাশাপাশি তাদের উদ্ধার কাজ চলছে। দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তারাতলার ছাদ ভেঙে ভয়াবহ বিপত্তি। বিপত্তি ঘটেছে, তারাতলার ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এই কারখানার শেড ভেঙে যায় এবং শেড ভেঙে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল। যদিও মনে করা হচ্ছে তৎকালীন পরিবহন মন্ত্রী তার কয়েকজন সহযোগীরা এই কারখানা তৈরি করেছিলেন, যদিও
সেই নিয়েও প্রশ্ন। এত বড় কারখানা হলো, কিন্তু তার সঠিক কোনো বৈধতা রয়েছে কিনা, অর্থাৎ কেঁচো খুঁড়তে কেউটে যেমন আসছে তেমনই কিন্তু অভিযোগটাও আসছে। এবং তাড়াতাড়ি দুর্ঘটনায় আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে অনুমান। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে গোপাল। গোপাল, নিঃসন্দেহে একটি ভয়াবহ বড় দুর্ঘটনা, বড়সড় বিপত্তি। এই কারখানার ছাদ ভেঙে বিপত্তি ঘটলো, মৃত্যু হয়েছে একাধিকের। এখনো পর্যন্ত 40 থেকে 50 জন আটকে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। দেখো গৌরব, তোমাকে বলে রাখি, একদম মর্মান্তিক খবর কিন্তু আমাদের সামনে। দক্ষিণ 24 পরগনা জেলার তারাতলা বজবজ অর্থাৎ তারাতলা বাইপাস এলাকায় ইতিমধ্যে একটি কারখানার সেট ভেঙে পড়ে প্রায় কয়েকজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আটক রয়েছে। জরুরি ভিত্তিতে কিন্তু কারখানার ভেতর থেকে মানুষজনকে বার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং দমকল কর্মীরা। কিন্তু এত বড় ঘটনা ঘটল গৌরব, আশ্চর্য ব্যাপার। দেখো, একদম তারাতলা মানেই হচ্ছে একটি শহরমুখী এলাকা, যেখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে, প্রচুর পরিমাণে মানুষ দাঁড়িয়ে থাকে। সেই ঘটনা ইতিমধ্যে কিন্তু চোখের টরক নড়িয়ে দিয়েছে। কিন্তু কি করে এই ঘটনা ঘটলো, পুলিশ ইতিমধ্যে তদন্ত যাই করুক না কেন, সেটের ভিতরে কতজন আটকে রয়েছে পরিষ্কার নয়। কেউ বলছে 30-40, কেউ বলছে 10 থেকে 12 জন, তবে কারোর কথা ঠিক নয়। সেট ভেঙে, সেট সরিয়ে জেসিবি দিয়ে ইতিমধ্যে চেষ্টা করা হচ্ছে ভেতরে যারা আটকে রয়েছে তাদেরকে বার করার। গৌরব, একদম দেখো যে ছবি, ভয়াবহতার ছবি। শ্রমিকেরা কাজ করছিলেন, তারপর একদম চাপা পড়ে আটকে গিয়েছেন, হাড় গুটে ভেঙে গিয়েছে, যা ছবি ধরা পড়ছে, একদম সেগুলো একদম বিচলিত করার মতন ছবি গোপাল। কিন্তু এই যে প্রশ্ন চিহ্ন যেমন দাঁড়াচ্ছে যে বৈধতা কোনো ছিল কিনা, এত বড় বিল্ডিং অর্থাৎ কারখানা গজে উঠলো, সেটের পরিকাঠামো এমনটা হঠাৎ করে ভেঙে পড়লো কিনা, অনেক বিষয় উঠে দাঁড়াচ্ছে এই মুহূর্তে গোপাল। কিন্তু একটা প্রশ্ন গৌরব, তুমি দেখো, তুমি যে কথা বলছিলে, এত বড় একটা জায়গায়, শহরের মতো জায়গায়, তারাতলার মতো জায়গায় এত বড় একটি বিল্ডিং একটা কারখানার একটি সেট ভেঙে পড়ছে। কোনো ঝড় নেই, জল নেই, কিচ্ছু নেই, কোনো ভূমিকম্প নেই, তাহলে কি করে ভেঙে পড়লো? তাহলে নিশ্চয়ই তার দুরবস্থা ছিল, নিশ্চয়ই তার সংস্কারের প্রয়োজন ছিল। সেটা কি কারখানা কর্তৃপক্ষ বা যারা ছিল তারা লক্ষ্য রাখেনি? কি করে এত মানুষের যারা জীবন চলে যেতে পারে, বিকলাঙ্গ হয়ে যেতে পারে, সেটা নিয়ে কিন্তু বিশেষ নানা রকম তদন্ত ইতিমধ্যে উঠে আসছে বলে মনে করা হচ্ছে। একদম নজর রাখো। ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য। 40 থেকে 50 জনের বেশি আটকে থাকতে পারেন। সব মিলে তাড়াতাড়ি এই কারখানায় শেড ভেঙে বিপত্তি, আহত একাধিক, মৃত্যু একাধিকের। উদ্ধার কার্যে দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর হাতে থেতলে গিয়েছে, কারোর মাথা, অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। টিন, লোহার রড, বিম ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন অনেকেই আটকে রয়েছে, গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে লোহার চাই।